আসে আমি আপনার গরুর সমপরিমাণ টাকা আপনার পকেটে দিয়ে দেব। আমি টাকা দিব, উনি গরু কিনে দিবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য যারা, তারা কিভাবে বাংলাদেশটাকে কিভাবে জনগণের ভালোবাসা অর্জন করতেছে, আগামী সরকার যে বাংলাদেশ জামাত ইসলামী গঠন করবে তার বাস্তব একটা প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হলো, দেখুন, ঢাকা কাপাসিয়ার সংসদ সদস্য যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ভাই, তার কমেন্টমেন্টটা দেখেন। তিনি আগে কি ওয়াদা করেছিলেন। আমরা যদি এমপি হই, আমরা কথা দিতে চাই, এই কাপাসিয়া যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় খেদমত করার, কাপাসিয়ায় গরু চুরি বন্ধ হবে ইনশাআল্লাহ। শুধু বন্ধ হবে না, আমরা কথা দিচ্ছি, যদি আপনার এলাকায় গরু চুরি হয়, পরের দিন সকালে এসে আমি আপনার গরুর সমপরিমাণ টাকা আপনার পকেটে দিয়ে দেব, এবং চোর ধরে এই টাকা আদায় করে আমি আমার টাকা আদায় করি। অর্থাৎ আপনার গরু চুরি হবে মানে আপনার গরু চুরি নয়, এটা আমার গরু চুরি হবে। তিনি নির্বাচনের আগে এই ওয়াদা করেছিলেন এবং নির্বাচনের পরে দেখেন তিনি তার কথা কিভাবে রাখতেছেন। আমি টাকা দিব, উনি গরু কিনে দিবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এটা গরুর গোয়াল ছিল না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো রাস্তার কাছে, তালা তোলা দিয়ে রাখছিলেন না? তালা ভাঙিয়ে নিয়ে গেছে? ও ও দুইটা তালা ছিল। ও এটা তো একবারে ই করে ফেলছে, দেখা যায় ওইটা ভাঙছে ই করে পুরোটা। ও আর এইটা কি করছে? ও আচ্ছা, এটা এই জায়গাতে ভেঙে গেছে না? কয়টা গরু ছিল এখানে? একটা গরু। ষাঁড় গরু না গাই গরু? ও অ্যাক্সিডেন্টে ওনার সামনে। আর ছেলে মেয়ে কজন আপনার? এক মেয়ে, 3 ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গরুটা কত টাকা মূল্যের ছিল? 70-80 হাজার টাকা। ও হাসান ভাই, ওনারে একটা গরু কিনে দিবেন। আমি টাকা দিব, উনি গরু কিনে দিবে, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ, টেনশন করবেন না ইনশাল্লাহ, আল্লাহ দেখবেন বরকত দিবে ইনশাল্লাহ। আর সাবধানে থাকতে হবে, যেহেতু এই হলো জামাত ইসলামী। যারা ওমরের উত্তরসূরি দেখতে পান না, ওমরের উত্তরসূরিদের খুঁজে পান না, তারা দেখুন জামাতের এমপিদের, তারা দেখুন ইসলামী আন্দোলনের কর্মীদের যারা সংসদ সদস্য হয়েছেন তাদের দিকে একটু তাকান। এর আগে তার একটা ঘটনা আমরা দেখেছি যে পুলিশ গিয়েছেন একজন এমপিকে প্রোটোকল দেওয়ার জন্য, গিয়ে দেখেন জামাতের সেই এমপি তিনি ধান খেতে গিয়েছেন সার বুনতে। সাধারণ মানুষের মতো জীবনযাপন কাকে বলে? এভাবে যদি সারা বাংলাদেশের 300 আসনেই জামাতের নেতা কর্মীগুলো যেত, তাহলে এভাবেই বাংলাদেশটা একটি সুন্দর, সোনালীময়, একটি আদর্শপূর্ণ রাষ্ট্রে পরিণত হতো।